মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে। আজকে ভাই এমন এক বাবা মা নিয়ে কথা বলবো যারা নিজেদের মরা সন্তান নিয়ে টিকটক ভিডিও বানায়। এসব বুদ্ধি কই পাও? যদি আপনারা সেই দম্পতির টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারেন তাহলে আপনার সন্তান মারা যাওয়া থেকে শুরু করে কবর অবধি দাফন করা পর্যন্ত পুরো একটা ফুল টাইম ব্লগ দেখতে পারবেন, সাথে তো স্লো মোশন রয়েছেই। এই বান্দার নাম নাকি যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম কামরুল। ইনি এবং এনার বউ পেশা একজন সফল কাপল ব্লগার। এদের একে অপরের প্রতি এতটাই মায়া যে নিজেদের মায়ের জন্য নিজের সন্তানের মায়াই ছাইরা দিচ্ছে, না হলে মরা যাওয়ার সন্তান নিয়ে কেউ ওইভাবে টিকটক ভিডিও বানায়। খেয়াল করেন ভিডিওটা একবার সামনে থেকে স্লো মোশনে শুট করা হয়েছে, আবার সাইড থেকে স্লো মোশনে শুট করা হয়েছে এবং সাথে এডিট করে স্যাড সং এবং ইফেক্ট বসানো হয়েছে। সাইড থেকে একটা স্লো মোশন শুট নিয়ে হয়েছে। ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনে হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগামো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো। যদি কিছুক্ষণের জন্য মেনেও নি ভিডিওটা অন্য কেউ কাকতালীয় ভাবে করেছে কামরুলের অনুমতি ছাড়া, কিন্তু ভাই সেই একই ভিডিও কামরুলের টিকটকে আপলোড করা হলো কিভাবে, তাও আবার এত সুন্দর নিখুঁত ভাবে এডিট করে। এই ভিডিওটার নিচে কি লিখে দিয়েছেন আমাদের কামরুল ভাই, চলুন সেইটা পড়ে আসি। আমার এই মেয়েকে এভাবে কোলে নিব আমি ভাবি নাই, আমার জীবনের সব থেকে ভারী বোঝাটা মনে হয় আমি আমার মেয়েকেই নিলাম, মাফ করে দিস মা, স্যাড ইমোজি। আমি তোরে ভালো করে কোলেও নিতে পারি নাই, দুইটা স্যাড ইমোজি। ভাই আমি কিন্তু মোটেও মজা করছি না, এটা কিন্তু আসলে মর্মান্তিক একটা বিষয়। কিন্তু নিচের ট্যাগগুলো একটু লক্ষ্য করেন, হ্যাশট্যাগ কামরুল ভাই, হ্যাশট্যাগ স্যাড মোমেন্ট, হৃদয় বিদারক একটা ভিডিও, বুক ফাটা একটা ক্যাপশন, ভাইরাল তো হবেই, সাথে নিজের নামের হ্যাশট্যাগ ইউজ করে নামের ট্যাগ বাড়াই নিলাম আর কি। এটা কোনো কথা আরো আছে, আমাকে ভাবির দুঃখ প্রকাশ দেখবেন না, চলেন ভাবির দুঃখ প্রকাশটা দেখে আসি। আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমার আম্মুটা একা একা কবরে শুয়ে ভিজতেছে। আর আপনি কি করতেছেন? ঘরে বসে বসে মারা যাওয়া সন্তান নিয়ে ভিউ ব্যবসা করতেছেন, লজ্জা করে না আপনার? আগে আমরা কিছু কিছু কাজের জন্য জাতি হিসাবে লজ্জিত ছিলাম, এখন এই সমস্ত কাজের জন্য মা বাবা হিসেবে লজ্জিত হইতে হবে। আবার এদেরকে ব্যবহার করে অন্য সব কাপল ব্লগার গুলো দেখলাম নিজেদেরকে ফেমাস বানানোর চেষ্টা করতেছে। কামরুল আর জিন্নাতের ছোট মেয়েটার এই দুনিয়াতে নাই, সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আর আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা দ্রুত বউ ব্যবসায় সফল হয়ে যান। বাকি থাকলে আমাদের নবিতা রাব্বি। জিন্নাত আর কামরুলের কয়েকদিন আগে সুন্দর একটা মেয়ে হয়েছিল, ভিডিওগুলা তাদের দেখতেছিলাম, তারা দুইজন খুবই খুশি ছিল। চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়ও ঠিক তেমন একটা হায়াত দেয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই তো অন্তত ভালো আর খারাপটা বুঝিস, তাই না? তুই তো সহজাতি বাইকে সান্ত্বনা দিলি, কিন্তু সঠিক বুঝটা দিলি না যে এইভাবে তার এবং তার বউয়ের ভিডিও বানানোটা ঠিক হচ্ছে। প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সঙ্গ দিও, প্রতিষ্ঠিত হয়ে গেলে তোমাকে রানীর মতো করে রাখবো। প্রতিষ্ঠিত হওয়ার আগ অব্দি সঙ্গ তো লাগবে, কারণ বউ ছাড়া কাপল ব্লগার কেউই দেখবে না এবং সফল হইতে পারবা না, এবং তুমি কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারবা না। আর এই বউকে দিয়ে প্রতিষ্ঠিত হলে তাকে রানীর মতো করে রাখবে, এইটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? চলেন আপনাদেরকে আমার জীবনে একটা বাস্তব গল্প শোনাই। কিছুদিন আগে আমার ওয়াইফ ভিডিও করতে চেয়েছিল ডেইলি লাইভ ব্লগ, ক্যামেরার সামনে না এসে, মানে ক্যামেরার সামনে না এসে, কিন্তু ডেইলি লাইভ ব্লগ কিন্তু ক্যামেরার সামনে না এসে করা যায় এবং কিন্তু শুরু করেছিল সে। কিন্তু বিশ্বাস করেন ভাই, রাতের বেলা ঘুমাসতো না, মনের ভিতরে একটা অজানা অশান্তি কাজ করতো। যতই ফেস না থাকা তবু আমি বিষয়টা বুঝতে পেরে তখনই বিষয়টা ক্লোজ করে দিয়েছি। আশা করি আপনারাও ভাই ক্লোজ করতে পারেন যদি এই ভিডিওটা থেকে কিছু আপনারা উপলব্ধি করতে পারেন। মানিক মিয়া হচ্ছে বাড়িতে নাই, তো আমি হচ্ছে মানিক মিয়ার বাড়িতে এখন আছি। আমার পাশে হচ্ছে ভাবি, উনি হচ্ছে মানিক মিয়ার বউ, উনি হচ্ছে মানিক মিয়া। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। অবশেষে আমরা হাজব্যান্ড ওয়াইফ কাপল ব্লগ ভিডিও বানিয়ে পেয়ে গেলাম ফেসবুক থেকে ইনকাম। আমরা ইনকাম করছি হচ্ছে কি আপনার 1 মাসে 1,44,000 টাকা। এটা হচ্ছে আমাদের 1 মাসের কাপল ব্লগের ইনকাম। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে মানুষকে দিচ্ছেন, আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন। কেন?
অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেজন্য। তো এতটুকু লজ্জা যার নাই, সে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য। মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে, মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে, এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে। এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ, সোজা কথা। আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার চ্যালেঞ্জ। আর রেডি গাইস? যে আমার স্ত্রী আমার বউকে অন্য কোন পুরুষ দেখবে যে এটা সহ্য করতে পারে, সে আত্মমর্যাদাহীন দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে যদি কোনো ভুল কথা কিংবা ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকে তাহলে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর যারা যারা ভিডিওতে শেষ অবধি ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।